ঠিক আছে, কিন্তু তুই তো পারবি না বাবা। হ্যাঁ গো পারবো। কি পারবি তুই? ওই গরুগুলো চড়াতে আমি পারবো। তুই পারবি না খোকা? আচ্ছা ঠিক আছে, তোমার মনে হচ্ছে তো আমি পারবো না, আমাকে একদিন দাও, আমি একদিন নিয়ে যাব, যদি না পারি পরের দিন থেকে আমি আর নিয়ে যাব না, একটা দিন দাও না, আমি ঠিক পারবো। দেখো এটা হচ্ছে আত্মবিশ্বাস। যে কোনো কর্ম করার আগে তার আগে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। আমি পারবো। বিহারী ঘরে ফিরে এসেছে, কাল থেকে আশিস বাবা কাজে। বিহারী ঘরে ফিরে এসে মায়ের কাছ থেকে অনুমতি চাইছে, কিন্তু কোনো পাশানি মা আছে অতটুকু ছেলেকে কাজে পাঠাবে? মা কিছুতেই বিদায় দেবে না। ছেলে বলে উঠলো, মা তুমি তো বলেছো কাউকে কথা দিলে কথা রাখতে হয়, তা আমি যে মাকে কথা দিয়ে এলাম একটা দিন হলেও আমি নিয়ে যাব, আমি একটা দিন নিয়ে যাই, যদি না পারি পরের দিন থেকে আর যাব না। বেশ। পরের দিন সকালবেলা চলেছে মাঠে। শোন বাবা, তুই কাজে যাবি, কোথায় থাকবি কিভাবে থাকবি আবার জানা নেই, যেখানেই থাকিস না কেন বদলে নাম রাখবি। কারণ একটা কথা মনে রাখবি বাবা, এই জগতে যত বন্ধু বান্ধব আমরা দেখি কেউ আপন হয় না। দয়ালু হলো সেই বন্ধু যে স্থান কাল পাত্র সময় কিচ্ছু বিচার করে না, যখন যেখানে বিপদে পড়বি সবার আগে সেই পৌঁছাবে, সেই চাইলে তোকে সাহায্য করতে পারবে, তার নাম যেন তুই ভুলিস না বাবা। আচ্ছা মা, মাকে প্রণাম করে, এটা মায়ের শিক্ষা, মায়েরা বাচ্চাদেরকে শেখাবে। একদম ছোট বাচ্চা আপনাদের বাড়িতে যে আছে, হ্যাঁ শেখাবেন কি, ছেলেটা যদি স্কুলে যায় সকালবেলা তাহলেও বলবেন আগে প্রণাম কর। আপনি ভাবেন এতটুকু বাচ্চা প্রণাম করবে, বড় হলে শেখাবো, বড় হলেও শিখবে না মা, এখন থেকে শেখাও, অভ্যেস করিয়ে নাও। একদম সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করবে, প্রথম কাজ গোবিন্দকে প্রণাম করবে। শুধু বাচ্চাকে নয়, আপনারা নিজেরাও করবেন। ভগবানকে প্রণাম করেন তো? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যদি কারো বদন দর্শন করেন সেটা হলো আমার গোবিন্দ। দর্শন করে প্রণাম করবেন, প্রণাম করে বলবেন, হে গোবিন্দ তুমি আমাকে অনেক দিয়েছো, যদিও বেলা বাড়লেই তুমি চাইতে আরম্ভ করবে, তবুও সকালবেলা বলে রাখবে যে তুমি আমাকে অনেক দিয়েছো, তার আমি কিচ্ছু চাই না, শুধু আশীর্বাদ করো আজকে সারাদিনে যা আমি কর্ম করব যেন আমাকে আমার দ্বারা কোনো পাপ বা অপকর্ম না হয়, এইটুকু বলে দিও। আর রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় প্রণাম করে ঘুমোবে, সারাদিন যত অপরাধ করেছি তুমি ক্ষমা করো। এই রাত্রি আমার জীবনে যদি আর কোনোদিন প্রভাতকে না নিয়ে আসে, এই রাত্রি যদি আমার জীবনে আর কোনো প্রভাতকে না নিয়ে আসে, মানে আমি যদি মারা যাই, ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, যদি কোনো প্রভাত নাও আসে তুমি আমাকে ক্ষমা করে দিও নিজ গুণে, যেন তোমার চরণটা আমি পাই। এই বলে রাতে ঘুমোতে যাবেন। আর একজনকে প্রণাম করা লাগে বিছানা থেকে নামার আগে, তিনি হলেন ধরিত্রী মা। সারাদিন তার বুকে আমরা এই যে একদম হিল জুতো পরে ঠক 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 করে হেঁটে চলে যাচ্ছে, কত আঘাত লাগে না, কত বর্জ্য পদার্থ আমরা পরিত্যাগ করছি, তার কষ্ট হয় না? সেও তো মা। মা কি করবো মা, আমরা তো অসহায়, তুমি নিজের সন্তান রূপে আমাদেরকে ক্ষমা করে দিও। এই কথাটা বলে বিছানা থেকে তবে নামবেন। আর পিতামাতাকে স্মরণ করে প্রণাম করবেন। বাড়িতে যদি পিতামাতা বর্তমান থাকে তো প্রণাম করে নেবেন। এবং এই সকাল এইটুকু রুটিনটা, খুব বেশি সময় লাগবে না, মিনিট 2-3 লাগবে, এই ছোট্ট রুটিনটা আপনার সন্তানের জীবনে এখন থেকে যুক্ত করে দিন, সুসন্তান হবে। যাই হোক, মাকে প্রণাম করে বিহারী চলে যাচ্ছে মাঠে, এদিকে গাভীদেরকে নিয়েছে, আর সেই মা একটা পোটলাই করে শুকনো মুড়ি বেঁধে দিয়েছে, দুপুরবেলা খেয়ে নিস বাবা, আর বিকেল হয়ে গেলে ফিরে চলে আসিস। আচ্ছা মা, সেই শুকনো মুড়ি পোটলাই বেঁধে নিয়ে আজকে বিহারী যাচ্ছে মাঠে গরু চড়াতে, আর বদনে সারাদিন গোবিন্দের নাম। আমি খুঁজি গো তোমার মাগো, এই বিশ্বজগৎ সংসারে যতই আপন জন থাকুক না কেন আমরা তাকেই খুঁজি, কিন্তু অন্ধকারে আমরা খুঁজে পাই না। আমি তোমাকে খুঁজে না পেলেও তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, তুমি হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার
গোয়াময় দয়াল হাতুরি পার করে নিও গোয়াময় আধার যাবি আমি রাধা রমন মদন মোহন ও গিরি ধারি রাধা রমন মদন ও গিরি ধারি ও বংশীধরি শুনি গো অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে তরাবে হাতুরি পার করে নিও গোয়াময় দয়াল হাতুরি পার করে নিও গোয়াময় আধার যাবি আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সদন দিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সদন দিনে যেতে হবে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে পাই যেন হাতুরি পার করে হাতুরি পার করে নিও গোয়াময় আধার যাবি আমি বুঝি গো তোমার হাতুরি পার করে নিও গোয়াময় দয়াল হাতুরি পার করে নিও সারাদিন কেটে গেল। বিকেল বেলায় প্রায় ফিরে এলেন বিহারী, যার ঘরের গাভী তাকে ফেরত দিয়েছে, দিয়ে বলছে, ও মা
আমি তো কাজে কোনো ভুল করিনি বলো, আমি ঠিক সময় এসেছি তো? হ্যাঁ বাবা। তাহলে কি আমি রোজ কাজে আসবো? আচ্ছা বাবা, তুমি রোজ এসো। কি আনন্দ! তা আমি কাজ পেরে গেছি, আমি বড় হয়ে গেছি, আর আমার মায়ের কোনো কষ্ট আমি হতে দেব না। এদিকে মা চিন্তা করলে আমি সারাদিন বাড়িতে থাকি না, আমি চলে যাই। যদি খারাপ সঙ্গে ছেলেটা পড়ে যায়, সঙ্গ দোষে স্বভাব নষ্ট। এটা সব দিনের, আজকের সমস্যা নয়, সব দিনের সমস্যা। হ্যাঁ, তো সঙ্গ ভালো হলে ভালো, আর খারাপ হলে, যে ছেলে আপনাকে আপনার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে থাকা হতো, এখন সে ছেলেই রাত 12টার পর ফোন করে বলে মা তুমি বাড়ি ফিরবো না, বন্ধু বাড়িতে থাকবো। এটা সঙ্গ দোষেরই ফল, অন্য কিছুই নয়। হরি বল হরি বল। তা ও যদি একটা কাজের মধ্যে থাকে তাহলে সঙ্গ দোষটা হওয়ার চিন্তা নেই। ঠিক আছে মা, তুই রোজ যাবি। প্রতিদিন কাজে যেতে শুরু করলো বিহারী। দেখতে দেখতে বেশ কিছুদিন ভালোভাবেই কেটে গেছে। প্রতিদিনের নেই আজকেও সে এসেছে গরু চড়াতে, না না কোনো অসুবিধে নেই। তবে আজকের দিনটা একটু অন্যরকম। মাথার উপর প্রচন্ড রোদ, এত রোদের তাপ বিহারী সারা গা যেন ঝুলসে যাচ্ছে। তো গরুগুলো চড়ছে, ঘাস খাচ্ছে। সে চিন্তা করলো এত রোদ আমি সহ্য করতে পারছি না, তাই বৃক্ষ তলায় গিয়ে বসি, গরুগুলো ঘাস খাচ্ছে, খাক, আমি বসে বসে লক্ষ্য রাখি। বৃক্ষ তলায় এসে বসে বসে গরুগুলো চড়ছে আর বিহারী লক্ষ্য রেখেছে। এবার দুপুর বেলায় ক্ষুধা লেগেছে, বিহারী মুড়ি বেঁধে দিয়েছে, শুকনো মুড়ি। সেই মুড়ির সেবা করে বিহারী জল সেবা করে ওই বৃক্ষের তলে ছায়ায় বসে আছে। এমন সময় যেই না বেলা গড়াচ্ছে, সুন্দর বাতাস দিচ্ছে। হ্যাঁ গো, কি হবে গো? কি হবে? তোমাদের কি হচ্ছে? ঘুম পাচ্ছে? আসছে না বাবা? একদিকে এই প্যান্ডেলে একটা জিনিস ভালো আছে, কি বলো তো? খুঁটি কম আছে। যত যে প্যান্ডেলে যত বেশি খুঁটি, সে প্যান্ডেলে তত বেশি সমস্যা থাকে। কেউ কেউ তো কীর্তন শুনতে এই জন্য তাড়াতাড়ি আসে, শুধু খুঁটিগুলো ঘেরবে, চা ঠেক দিয়ে একটা ঘুম নেওয়া যায়। হাসছো? এটাও ভগবানের কৃপা। ঘুমানোটা খারাপ নয়, ভেবে দেখো। বাড়িতে নরম বিছানা, গরম ঘর, কেউ পাখা চালিয়েছে, কেউ এসি চালিয়েছে, কেউ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে, কেউ কোল বালিশ নিয়েছে, কারো মাথায় নরম বালিশ না হলে ঘুম আসে না। আছে না বাড়িতে? আছে তো? চিন্তা করে দেখো, বাড়িতে নরম বিছানা, নরম বালিশ, নরম কোল বালিশ, তাও সারাদিনের চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে, ঘুম আর ধরে না। সবার মুখে শুনি তোর বাবু ঘুমোতে পারছি না, কি চিন্তা এসেছে। হয় না? হয় না? হয় না? আর হরিবাসরে বসে বসে ঘুমিয়ে পড়ছো, ভাবো কত শান্তির জায়গা। যেখানে বসে বসে ঘুম ধরে যায়, নরম বিছানাতেও ঘুম আনতে পারে না। ভগবান যেখানে থাকে না, ভক্তরা যেখানে থাকে, সেইখানে এইরূপ শান্তি বিরাজ করে, যেখানে কোনো চিন্তা ছাড়াই নিদ্রাভূত হওয়া যায়। তো আপনাদের তো হরিধ্বনি দিতে হচ্ছে, না হলে সব ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তা হরিধ্বনি দিচ্ছি, ভালো লাগছে? যার কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে, শুধু মনে মনে বলছে হুড়ি বুড়ো হুড়ি বুড়ো হুড়ি দিল ঘুমটাকে আমার ভালো। হ্যাঁ, 25 বার হাত তুলে, হাত না তুলে তো বুঝে যাবে ঘুমিয়ে পড়েছে। হাত তুলতে হচ্ছে আর মনে মনে আমাকেই গালি দিচ্ছে। কি করবো বলো, কাজটাও এইরকম। আর কমিটির দাদারাও আমাদেরকে এই জন্যই নিয়ে আসে, সবাইকে জ্বালাবে এসে। হরি বল হরি বল। তা বাবা, বিহারীকে যদি কেউ হরিধ্বনি দিত না, এই বিপদটা ছেলেটার হতো না। তো ঘুমিয়ে পড়েছে, হরিধ্বনি দেওয়ানোর তো কেউ নেই, আর ঘুম ভাঙছে না। সুন্দর বাতাস দিচ্ছে, সারাদিনের ক্লান্তি, ঘাম ঘেমে গেছে গরমে, তো ক্লান্তি তো আসবেই। যখন কে ঘুম ভেঙেছে, বিকেল গড়িয়ে যায়। আরে ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে তো এক্ষুনি ফিরতে হবে। তাড়াতাড়ি করে উঠে গাভীগুলোকে এক জায়গায় করছে, বাড়ি ফিরতে হবে। আর এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। নেতাই গৌর হরি হরি। গাভীর আর হিসেব মিলছে না, বাছুরি হারিয়ে গেছে। এইবার সর্বনাশ। বাছুরি যদি হারিয়ে ফেলি, দেখুন বাবা, কতটুকু ছেলে কাজের লাভ লোকসান বোঝে না। সে বোঝে দুষ্টুমি করা মানে কি হবে, মার খেতে হবে। তাহলে মা মারবে, যাবই না বাড়ি। বাড়ি না গেলে তাহলে মারতে পারবে না, বাড়ি যাবো না। গরু ফিরে পেলে যবে খুঁজে পাবো তবে বাড়ি যাবো। গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে এবার বাছুরি খোঁজা শুরু হয়েছে। এদিক ওদিক, এই মাঠ ওই মাঠ ঘুরছে,
আর বিহারী বাছুরি খুঁজছে, খুঁজতে খুঁজতে অন্ধকার নেমে এসেছে। আর অন্ধকারে ভয় পেয়ে সেই বাছুরি চিৎকার করে ডাক দিয়েছে। আর যেই না বাছুরি চিৎকার করে ডাক দিয়েছে, বিহারী গিয়ে বাছুরিটাকে ধরেছে। পালিয়ে যা, এইবার বাছুরিটাকে মারছে আর মারতে মারতে নিয়ে আসছে। বাছুরিটাও চিৎকার করতে করতে বিহারী পিছু পিছু যাচ্ছে। কি রকম রাগটা ধরে বলতো তোকে, কত তোকে খুঁজতে হলো, চল বলছি। এখন টানতে টানতে বাছুরিটাকে নিয়ে আসছে। আমার বিহারীর বিপদ হয়েছে না হয়নি? বিহারীর বিপদ হয়েছিল? আপনাদের হয়? বিহারী কি ভগবানকে দোষারোপ করেছে? আমরা দোষারোপ করি। কারণ একটা কথা মনে রাখবে মা, ভগবান যা করে অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। দেখি বিহারীর যে বিপদ হলো, এটা মঙ্গল না অমঙ্গল? চলো আজকে বিহারী সব বাছুরদেরকে নিয়ে, গাভী নিয়ে এবার বাড়ির দিকে ফিরছে। তার তো ভীষণ রাগ হচ্ছে, মারতে মারতে নিয়ে আসছে সবাইকে। হ্যাঁ, আর বাবা প্রতিদিন বিকেল বেলা বাড়ি চলে আসে। আজকে বাছুরি হারিয়েছে বলে দেরিটা হলো, আর দেরিটা হলো বলেই তার সৌভাগ্য হয়ে গেল। কেমন দেখুন বাবা, সন্ধ্যেবেলা এখানে হরিবাসর বসেছে, তো যে বিকেল বেলায় এই রাস্তা দিয়ে চলে গেছে সে তো আর এই সুন্দর দৃশ্যটা দেখতে পায় না। যে সন্ধ্যেবেলা যাচ্ছে সেই ভক্ত সংখ্যাটা দেখতে পাচ্ছে। বিহারী হয়েছে তাই প্রতিদিন ভাগবত বসে, কোনোদিন তার সৌভাগ্য হয় না দর্শন করার। আজকে দেরি হয়েছে, সৌভাগ্য হয়ে গেছে। তো বলছে বাবা কি হচ্ছে এখানে, এত মানুষ, দেখি তো কি হচ্ছে। ও সেই গাভী নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে যার ঘরের ছেলে সে রীতিমতো কাঁদতে বসেছে, ছেলেকে আমি কোথায় খুঁজবো। আর যার ঘরের গরু সেও কাঁদতে বসেছে, ছেলেটা গেল কোথায়, গরুগুলো গেল কোথায়। এর বাবু কোনো চিন্তা নেই, বিহারী তার দিব্যি দাঁড়িয়ে আছে রাস্তায়। আর এদিকে সে দেখছে ভক্তরা সবাই মিলে একত্রিত হয়ে, হ্যাঁ, পাঠক ঠাকুর বসে আছে আর সকলকে একত্রিত করে সে গাইছে, হরি বল রে হরি বল রে, বলো রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, রইল বাকি সবাই তো হাত তোলে না। বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, তাই রোজ রাতে মানুষকে হরি 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 বল। হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বল। মা বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দর্শন করছে। এমন সময় পাঠ মানে ভাগবত পাঠ মানে বুঝতেই পারছেন, হ্যাঁ, যে কিছুটা নাম হবে সবাইকে জাগিয়ে রাখার জন্য, তারপর তাকে তো পাঠ তো করতে হবে, যেমন কীর্তন হচ্ছে। এই যে বাচ্চাগুলো বসে আছে এরা কিন্তু যখন নাম হচ্ছে বেশ একটু গা দোলাচ্ছে, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ওদের বোধগম্য হচ্ছে? হচ্ছে না। আর সবাই বসে আছে বসে আছে, বিহারীর একই দশা, ভিন্ন কিছুই নেই। সে দাঁড়িয়ে আছে, পাঠক ঠাকুর যেই না পাঠ আরম্ভ করেছে, কীর্তনের ভাষা তবুও সহজ, ভাগবত পাঠের ভাষা একটু কঠিন হয়, হ্যাঁ, তো তার তো কিছুই বোধগম্য হচ্ছে না।
কি সব বলছে বাবু, বাড়ি চলে যাই বাবা বলে সে আমার গাভী নিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় পাঠক ঠাকুর চিৎকার করে বলছে, শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার হাতে আছে বাঁশি আর মুখে আছে হাসি। তার কাজ কি? কি কাজ? কৃষ্ণের কাজ কি? বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কি কাজ করতো? গরু চড়াই গো ছেলেটা। এই না বলেছে গরু চড়াই বিহারি, আবার কি হলো? হ্যাঁ, আমি শুধু একা গরু চড়াই নাকি? দেখো ওরাও গরু চড়ায়। তাহলে গরু চড়ানোর মানে আইডিয়া দিচ্ছে আর কি, গরু চড়ানোর বিশ্লেষণ হচ্ছে। তা কিভাবে গরু চড়াতে হয় আমি তো জানি না, আমি তো প্রথম কাজে লেগেছি। তা কি বলে একটু শুনে যাই, তাহলে আমার গরু চড়াতে সুবিধে হবে। এই বলে বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। হ্যাঁ গো শোনো, কৃষ্ণ একা গরু চড়ায় না, কজন মিলে গরু চড়ায়? তার 24 জন সখা আছে। সখা মানে বন্ধু। আর এই 24 জন সখাকে সহিত নিয়ে ওই কৃষ্ণ কতগুলো গরু চড়ায়? 9 লক্ষ ধেনু। আমি তো এই কটা গরু হারিয়ে ফেলছি, ওরা অতগুলো গরু চড়ায়। তারপর শুনি কি বলে, শোনো, বৃন্দাবনে যদি কেউ যায়, ভগবান শ্রীকৃষ্ণ তার কোনো অভাবকে আর রাখে না। সবাই উদর পরিপূর্ণ করে সেবা দেয়, সবাই যে যার খাবার নিয়ে আসে। হ্যাঁ, আগে কৃষ্ণকে সেবা দিয়ে তারা সেবা করে, যমুনা থেকে জলপান করে, তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিতে হলে আগে নিজে সেবা করে তারপর দেওয়া লাগে। করতো না? সখারা কি করতো? আগে কৃষ্ণকে দিত, গাছ থেকে ফল পেড়ে আনে নিজেরা খাবে, তারপর কৃষ্ণকে দেবে। আপনি বলবেন এই উচ্ছিষ্টটা কৃষ্ণকে দেবে? হ্যাঁ, কেন? বলে ওরে কৃষ্ণ, যদি ওই ফলে বিষ থাকে, ওই ফল সেবা করলে যদি প্রাণ চলে যায়, যদি আমাদের প্রাণ চলে যায়, কৃষ্ণ তুই আমাদের বাঁচাতে পারবি? ওরে কৃষ্ণ, যদি তোর কিছু হয়ে যায়, আমরা তো কিছুই করিতে নারি। তাই তোর কিছু যদি হয়ে যায়, আমরা তো বাঁচাতে পারিব না রে কৃষ্ণ রে। ভাব দেখেন, ভালোবাসা কেমন। হ্যাঁ, বলছে যদি তোর কিছু হয়ে যায়, আমরা কি করবো? আমরা কিছুই করতে নারি, কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের যদি কিছু হয়ে যায়, তুই তো আমাদের প্রাণটা বাঁচিয়ে দিতে পারবি। এই আগে আমরা সেবা করবো, তাই তুই সেবা করবি। এই সমস্ত কথা বর্ণনা হচ্ছে। জানো, তারা সবাই মিলেমিশে থাকে, তারা গরু চড়ায়, আবার খেলাও খেলে। কি খেলা খেলে জানো? ভগবান সবাইকে নিয়ে নিত্য বিনোদ খেলা খেলে। বিনোদ কথার অর্থ হলো নতুন, নিত্য মানে প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। আবার খেলা খেলতে খেলতে তো আবার গরু লক্ষ্য রাখা যাবে না, যাবে কি? আমার খেলা খেললে গরু লক্ষ্য রাখা যাবে? যাবে না। তো গাভী তো হারিয়ে যেতেই পারে। জানো, গাভী হারিয়ে গেলেও কোনো চিন্তা নেই, কারণ কৃষ্ণের হাতে আছে বাঁশি। যদি একবার বেজে যায়, গাভী যত দূরেই চলে যায়, ফিরতে তাকে হবে। এই সমস্ত কথার ভেতর তত্ত্ব কি? ভগবান শ্রীকৃষ্ণের গাভী হলাম আমরা। আমরা যত দূরেই চলে যাই, যত ভুল পথেই চলে যাই, কেউ কেউ ভক্ত হয়েছে, তারা সঠিক পথে যাচ্ছে, কেউ অত্যাচার করছে, অনাচার করছে, ব্যভিচার করছে, তারা ভুল পথে চলে গেছে। তো যে পথেই চলে যাক, যেখানেই চলে যাক, বাঁশি বাজলে ফিরতে তাকে হবে। এই কথাটা শুনে তা আপনাদের কি মনে হলো? কিছু ভেবেছেন? কিছু ভাবেননি? কবে ভাববে না? বিহারি ভেবে নিয়েছে, ওইটুকু সময়ের মধ্যে ছেলেটা ভেবে নিল কি, কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে বেশি মাইনে। এখানে কম গরু চড়িয়ে কম মাইনে নেবো কেন? কতদিনে বড় লোক হবো আমি? কতদিনে মায়ের অভাব মিটবে? ওরা 9 লক্ষ ধেনু চড়ায়, নিশ্চয়ই বেশি বেশি মাইনে পায়।
তা সেখানে যদি চলে যাই, ওরা 24 জন, আমি গেলে 25 জন হয়ে যাবে। আর ওখানে গেলে তো খাওয়া দাওয়ার অভাব নেই, বলেই দিয়েছে সবাইকে সেবা দেয়, সবার সেবা হয়ে যাবে, সবার সঙ্গে বন্ধুও পেরে যাব, খেলাও খেলবো। আবার যদি আমি ঘুমিয়ে পড়ি, আজকে গাভী হারিয়ে গেলে একাকে খুঁজতে হলো, ওইখানে যদি বাচ্চাটি হারিয়ে যায় কোনো চিন্তা নেই, কৃষ্ণের বাঁশিটা বাজলেই তো চলে আসবে। তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব, বৃন্দাবন মনে বড় আনন্দ নিয়ে যার ঘরের গাভীটাকে ফেরত দিয়েছে, আর ফেরত দিয়ে মাকে গিয়ে সব বলেছে, মানে যার ঘরে গাভী ফেরত দিয়েছে তাকে বলছে, ও মা, তোমার ঘরে গরু চড়াবো না, আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও, আমি ভালো জায়গায় কাজ পেয়ে গেছি। মা হাসতে হাসতে করি দিয়েছে, করি দিয়ে বলছে, বাবা হ্যাঁ, তুই যে সময় আমাকে বলে গেলি আর কাউকে বলিস না, তোকে পাগল ভাববে, কাল থেকে আবার কাজে চলে আসবি, এনে তোর যা মাইনে হয়েছে দিয়ে দিলাম। বাচ্চা ছেলে তো যদি কান্নাকাটি করে, তো মা আবার বলে দিচ্ছে কাল থেকে আবার চলে আসবে, কারণ এই মাও জানে যে ও যেগুলো বলছে সেগুলো ঠিক নয়, সেগুলো তো আগে হয়েছে, এখন নেই, ছেলে আবার ফিরে আসে। এই একই কথা নিজের মাকে গিয়ে বলেছে, মা তো মাথায় হাত, কোথা থেকে কি সব শুনে এসেছে, পাগল ছেলেটাকে নিয়ে আমি যে কি করি। এখন মা কিছুতেই তাকে বোঝাতে পারছে না, এইগুলো আগে হয়েছিল, এখন আর নেই, এখন কৃষ্ণও নেই, গাভীও নেই, সখাও নেই, কিছুতেই বিহারী বিশ্বাস করছে না। বিরক্ত হয়ে গেছে মা, সন্ধ্যাবেলা একটা ছেলে দেরি করে ফিরেছে, মাথা গরম, তারপরে ছেলেকে বোঝাচ্ছে, বুঝছে না, এই শোন, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না তো। যে তোকে এই সমস্ত কথা বলেছে, সে যদি তোকে বলে দেয় যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তুই বিশ্বাস করবি? হ্যাঁ, তাহলে বিশ্বাস করে নেব, যা গিয়ে জিজ্ঞেস করে আয়। অসহ্য, কতক্ষণ ধরে একটা কথা বলছি বুঝতে পারছে না, যা গিয়ে জিজ্ঞেস করে আয়, বলছি ওটা লীলা, এখন আর হয় না, যা গিয়ে জিজ্ঞেস করে আয়। যাবো মা? হ্যাঁ, যা গিয়ে জিজ্ঞেস করে আয়। ঘরের বাইরে বেরিয়ে বিহারীর হঠাৎ কি মনে পড়লো, পেছন ঘুরে বলে উঠলো, ও মা, যদি কৃষ্ণ বৃন্দাবনে না থাকে আমি জানতে পারি, তাহলে কিন্তু আমি আবার ফিরে আসবো, আর যদি জানতে পারি কৃষ্ণ এখনো আছে, তুমি কিন্তু আমাকে আর ঘরে বেঁধে রাখতে পারবে না মা। ঠিক আছে, যা যা, অনেক বড় বড় কথা শিখেছিস, যা গিয়ে জিজ্ঞেস করে আয়। কারণ মা জানে এটা লীলা, আর ছেলের মনে বিশ্বাস, গোবিন্দ চড়াই গরু, আমি হব তার বন্ধু। ছুটতে ছুটতে এসে পাঠক ঠাকুরের দুটো চরণ জড়িয়ে ধরে বলি, ওগো ঠাকুর, বলে দাও, ঠাকুর বলে দাও, যে কৃষ্ণের এত কথা তুমি বললে, ওই কৃষ্ণকে আমি কবে পাবো? হ্যাঁ গো মা, আমরা এত কীর্তন শুনে নিলাম, ভগবানের প্রতি বিশ্বাস আমাদের এখনো জন্মায়নি, আর ওইটুকু ছেলে দু একটা কথা শুনে ছুটে গিয়ে বলছে, বলো কি করলে ওই কৃষ্ণের বন্ধু হওয়া যায়, কি করলে আমি কৃষ্ণকে পাবো, কি করলে তার বন্ধু হতে পারবো? পাঠক ঠাকুর বলে দিল, শোন বাবা, এ জগতে কারো প্রিয় হতে গেলে তফাৎ, কি তফাৎ? ধরুন আপনি আমার প্রিয় হওয়ার চেষ্টা করছেন, বা আমি আপনার প্রিয় হওয়ার চেষ্টা করছি, করি তো? হ্যাঁ, এখন ভালোবাসার যুগ, সব টেম্পোরারি ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি আপনার প্রিয় হতে যাই, আপনার কি রং পছন্দ সেই রঙের জামা পরবো, আপনি কিরকম সাজ পছন্দ সেই রকম সাজবো, আপনাকে আমি গিফট দেব, উপহার দেব, কি দিই না? তোমার আপনার কথা শুনে আমি চলবো, তবে না আপনার প্রিয় হওয়া যায়। আবার আমি নিজের যত্ন নেব, রূপটা সুন্দর করা লাগবে, তবে প্রিয় হওয়া যায়। আর গোবিন্দের প্রিয় হতে গেলে একটু নয়ন বাড়ি দিলেই তার প্রিয় হওয়া যায় না। তাই তার প্রিয় হওয়ার জন্য বেশি কিছু করা লাগে না। এ জগতে তুমি প্রিয় যতই যাই কিছু দিয়ে নাও, প্রিয় হতে পারবে না। প্রয়োজনে প্রিয়জন, এখানে যতদিন প্রয়োজন ততদিন প্রিয়জন, তারপর আর ঘুরেও দেখবে না। আর তার কাছে একটু নয়ন বাড়ি দিলেই তার প্রিয় হওয়া যায়। শোন বিহারী, কৃষ্ণের বন্ধু হতে গেলে তাকে ভালোবাসতে হবে, এইটুকু করলেই হবে। শুধু ভালোবাসলেই হয়ে যাবে? ভালোবাসলেই হবে। আচ্ছা, আমি ভালোবাসলে সে আমার বন্ধু করে নেবে? নেবে তো, তবে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমি অনেক ভালোবাসবো আর আমি কৃষ্ণের বন্ধু হয়ে যাব, আমি আজই বৃন্দাবনে চলে যাব। আসি 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 গো, আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণের বন্ধু হতে হবে, গরু চড়াতে হবে, মায়ের অভাব দূর করতে হবে। আসি। দাঁড়া খোকা, সত্যি বৃন্দাবন যাবি? হ্যাঁ গো, যাবো তো।
তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়ে গেছে বাবা। কৃষ্ণ বন্ধু তাকেই করে তার গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে। কই ওটা তো হয়নি গো, হয়নি? আয় বাবা কোলে বস। সেই পাঠক ঠাকুর কোলে বসিয়ে বিহারী স্মৃতিমূলে কৃষ্ণ নাম দিয়ে দিলেন। সেই বিহারী গুরু চরণে প্রণাম করে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিলেন। মায়েরা যদি কেউ বৃন্দাবনে যান অবশ্যই গুরুর আশীর্বাদ নিয়ে যাবেন। যাবেন তো বৃন্দাবন? তাহলে চলুন একটু গুরু শরণ আমরাও করে নি বিহারীর সঙ্গে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবে জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবে জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরু দেবে তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা হরি হরি। জয় গুরু গুরুদেবে জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। এই শোন, শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? দক্ষিণা তা দিয়ে যা। এই জন্য বলে ভক্তরা ভালো নয়। বিহারী বলছে গুরুদেবকে, এই জন্য বলে ভক্তরা ভালো নয়। কেন? আমি কি তোমাকে বলেছিলাম ওই কানে মন্ত্র তন্ত্র দাও, ধরে বেঁধে মন্ত্র দিয়ে বলছে দক্ষিণা দাও? এমনি আমার কিছু নেই, আমি যাচ্ছি কাজ করতে, ঘুরে আবার আমার থেকেই দক্ষিণা চাইছে। আমার বাবু কিছু নেই, আমি কিছু দিতে পারবো না। আরে বাবা শুনে তো নে, কি চাই আগে? কি চাও? তোকে কিচ্ছু দিতে হবে না, আমার একটা কাজ করে দে। কি কাজ? আমাকে যেতে হবে, তারা আছে, তাড়াতাড়ি বলো। বৃন্দাবনে চলে যা, আমি তোকে আশীর্বাদ করি, তোর কৃষ্ণ দর্শন হবে। শুধু যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, মনে করে একটু বলে দিবি যেন আমাকেও হাতে ধরে পারাপারটুকু সে করে দেয়। নিতাই এইটুকুই আমি চাই। তোমাকে সে চিনবে কি করে? তোমার নাম বলতে হবে? কিচ্ছু বলতে হবে না, সে সবাইকে চেনে। আহা মা, এই যে কৃষ্ণ কৃষ্ণ শুনছেন, কৃষ্ণ মানে কে? কৃষ্ণ মানে কে? ভগবান। এটা আপনি জানেন, আমি জানি। বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে? তার মতো একটা ছেলে বন্ধু বৃন্দাবনে গেলেই দেখা হয়ে যাবে। শুধু এই কথার উপর বিশ্বাস করে সে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। কোথা থেকে? এই পশ্চিম বাংলার মাটি, বর্ধমান জেলা। এই বর্ধমান জেলা থেকে সে চলেছে পশ্চিম বাংলার মাটি পরিত্যাগ করে ওই উত্তরপ্রদেশ বৃন্দাবনের পথে। তা বিহারী কি একাই যাবে? তোমরা যাবে? চলো সবাই মিলে আমরা রওনা দিই বৃন্দাবনের পথে। বিহারীর সঙ্গে একসঙ্গে আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। বিহারী জানে না বৃন্দাবনের পথ কোন দিকে, জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছে। আমরাও জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাব। গোঠে রাখা তোরা বলে দে না। উলুধ্বনি 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 কোথায় যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बांसुरी बजाए मुरली बजाए तो राधे मुरली बजाए बांसुरी बजाए गोसाई बांसुरी बजाए मोढ़े राखा बोले देना कोথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
আর একটু জোরে হবে কি? হবে হবে না? হবে। জয় জয় বৃন্দাবন ধামে কি, জয় জয় বৃন্দাবন ধামে কি, বঙ্গ বিহারী লাল কি, শ্রীমতী রাধা রানী কি। বলি সবাই বৃন্দাবনে এসেছো তো? হ্যাঁ গো, আজকে কাকে খুঁজতে বৃন্দাবনে এলাম? কৃষ্ণকে খুঁজতে এসেছি। তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো বাবা? ফোন করতে হবে। ফোন করতে হবে? মায়েরাও বলে হ্যাঁ। কি অবস্থা! ও মা, ধরুন আপনার ছেলে খেলা করতে করতে এদিক ওদিক কোথাও চলে গেছে, আপনি খুঁজছেন, কি করে খুঁজবেন? ডেকে ডেকে খুঁজবেন। তা কৃষ্ণকেও তাহলে ডাকতে হবে, তবে পাওয়া যায় তো? কৃষ্ণকে খুঁজতে এসেছে, এবার খুঁজে পেতে হলে কি করতে হবে? ডাকতে হবে। তো কারা কারা খুঁজে পেতে চান একটু হাত তোলেন দেখি। তাহলে আপনারা ডাকবেন তো? আমার সঙ্গে ডাকবেন। হাত নামিয়ে দিলে পাওয়া যাবে না, হাত তুলেই পাওয়া যায়। দ্রৌপদী হাত এক হাত তুলে পাইনি, দু হাত তুলে পেয়েছিল। তা আমাদেরকেও কৃষ্ণকে পেতে হলে হাত দুটো তুলতে হবে। কি হলো, হাত নেই? তোলো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার ভালো লাগছে, মনে আনন্দ হচ্ছে। বাড়িতে ঝগড়া করে এসেছিলে, ভুলেছো না এখনো মনে রেখে দিয়েছো? ভুলে গেছো? মনে শান্তি হয়েছে? হ্যাঁ, তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয় 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 রে আয় আমার ভাই। চল 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 মধুর বৃন্দাবনে যাই। চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মধুর বৃন্দাবনে। হরি হরি বল হরি বল। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে সবাই এসেছো? কার সঙ্গে এলে? কার সঙ্গে বৃন্দাবনে এলাম? বাহ, বিহারীর সঙ্গে। তা সে এসেছে তো? কোথায়? এটাই মানুষের গুণাবলী। আসলে বর্তমান সময়ে কারো বড় হওয়ার পেছনে কারো একটা বড় অবদান থাকে, তাই না বাবা? কেউ আসে হাতে ধরে তাকে বড় জায়গায় নিয়ে যায়, কিন্তু মানুষ বড় হয়ে যাওয়ার পর যার হাত ধরে এগিয়ে এলো তাকেই পেছনে ফেলে ভুলে যায়। হরি বল হরি বল। এটা করো না মা। যে তোমাকে এগিয়ে দিয়েছে তাকে আগে মনে রাখো, কারণ সে না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন না। যাই হোক, বিহারীর ঘটনাটা এবার বলি। এই দূরত্বটা কিন্তু খুব কম নয়, বিশাল দূরত্ব। অতটুকু ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ক্ষুধা পেলে কারো গাছে ফল দেখলে ঢিলি ছুঁড়ে দেয়, ফলটা পড়লে সেবা করব। কখনো বৃক্ষতলে ঘুমিয়ে পড়ে, কখনো আবার কোনো মা যদি জল নিয়ে যায় তার কাছে গিয়ে বলে মা একটু আমায় জল দেবে, জল সেবা করে। বৃক্ষতলে আশ্রয় নেয়, ঝড় বৃষ্টি সব সময় সে ওই কারো হয় দরজার সামনে বা বৃক্ষতলে এরভাবেই বসে বসে সে কাটিয়ে দিয়েছে জীবন।
বহুদিন পর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি এমন একটা জায়গায় এসে গেছেন, পথে তো জিজ্ঞেস করতে করতে আসছে, রাস্তাটা জানা নেই, এমন একটা জায়গায় এসে পৌঁছেছে দুপুর বেলা। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, গলা শুকনো হয়ে যাচ্ছে, জল পাচ্ছে না, কাউকে যে জিজ্ঞেস করবে কোন দিকে যাবে কেউ কোথাও নেই, ফাঁকা ধুধুকার মাঠ, যেদিকে তাকানো যায় শুধু মা। কি করব আমি, আমি কোন দিকে যাব? শরীর বড় ক্লান্ত, আমি আর পাচ্ছি না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। মা, কষ্ট হলে সবার আগে কার কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? মায়ের কথা। চিৎকার করে বিহারী ডাকছে ফাঁকা মাঠের মাঝখানে বসে, মা, মা, বড় ক্ষুধা লেগেছে মা। এখন বুঝেছি মায়ের কোল ছাড়া হলে কত কষ্ট হয়। কিন্তু এখানে যদি বসে আমি মাকে ডাকি, মা তো আসতে পারবে না, তাহলে কে আমাকে সাহায্য করবে? মা কি বলে দিয়েছে? দয়াময় হলো সেই বন্ধু যেখানে বিপদে পড়বি পৌঁছে যাবে। হে দয়াময়, আমি জানি না তুমি কোথায় থাকো, কিভাবে আসো, কিভাবে দয়া করো, কিভাবে কৃপা করো, শুধু আমি এটুকু জানি তোমাকে ডাকলে কৃপা পাওয়া যায়। তুমি কৃপা করো দয়াময়, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি হরি বল, হরি বল, হরি বল, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তুমি নাকি দয়াল, তুমি নাকি দয়াল গৌর হরি একটি বৃক্ষতলে বসে বসে গোবিন্দ স্মরণ করতে করতে অচৈতন্য হয়ে গেলেন। একটা কথা ভেবে দেখুন মা, অচৈতন্য মানে বোঝেন তো? অচৈতন্য মানে যেটাকে সাধারণ কথা আমরা অজ্ঞান বলি, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়েছে। কতটা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত হলে মানুষ অচৈতন্য হয়ে যায়, সেই অবস্থা আজকে বিহারী পড়ে আছে মাঠের মাঝখানে নিস্তেজ দেহ নিয়ে। ভগবান থাকতে না পেরে একটি ব্রজ বালকের বেশ ধরেছে, বাচ্চা ছেলে, হ্যাঁ, ব্রজ বালকের বেশ ধারণ করে একটা দইয়ের ভাঁড় নিয়েছে। দইওয়ালা সেজে এসে ডাক দিচ্ছে, ও ভাই শুনছো? শুনবে কে? সে তো অচেতন হয়ে পড়ে আছে। ভগবান নিজের শ্রীহস্ত মস্তকে বুলিয়ে বিহারী
বিহারীর চেতনা ফিরিয়ে দিলেন। বিহারী চেতনা ফিরে পেয়ে জিজ্ঞেস করলো, কে ভাই তুমি? আমি আমি তো দইওয়ালা। যাক, তুমি কে? এখানে মাঠের মাঝখানে বসে আছো এত রৌদ্রের তাপে, ওঠো, এখানে বসে থেকো না, ওঠো দেখি। বিহারীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। তুমি তো দেখছি বড়ই ক্লান্ত, নাও এই দইটা তুমি সেবা করো। না ভাই, অচেনা ব্যক্তির থেকে কিছু না দিয়ে কিছু তার থেকে নিতে নেই, এতে ঋণী হতে হয়। আহা, ভগবানের থেকে নিচ্ছে তাও তার ঋণ বোধ। বেশ, আমি অচেনা বলে আমার থেকে নেবে না বুঝি? না ভাই, আমার কাছে কড়ি নেই, আমি কিছু না দিয়ে কিছু নিতে পারবো না। বেশ, তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম? আমার নাম নন্দদুলাল। তোমার বাবার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। আরে, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। মিল আছে না নেই? মিল আছে তো? এসো না, দুজনে বন্ধু হয়ে যায়। বন্ধু হবে আবার? হ্যাঁ, এসো, আজ থেকে নন্দদুলাল বিহারী লাল দুই বন্ধু। নাও, অচেনা ব্যক্তির থেকে কিছু নেবে না, আমি তো বন্ধু হয়েছি বলো। এই নাও, সেবা করো। কিন্তু কোনো কিন্তু শুনবো না। ভগবান জোর করে ভক্তের বদনে তুলে দিয়েছেন। তাই ভক্ত ভগবানের সেবা দেয়, এটা আমরা দেখেছি বহু লীলার মধ্যে। আজকে ভগবান ভক্তের সেবা দিল, বিহারী সুস্থ হলো। বিহারী বলে উঠলেন, ভাই আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দাও। বন্ধু, বৃন্দাবনে যেতে চাও? আর কোথাও যেতে হবে না, এটাই শ্রীরাম বৃন্দাবন। এটাই গৌরী সুদামা প্রেমানন্দে হরি হরি হরি। কি বললে তুমি? এটা বৃন্দাবন? আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে চলে এসেছি, এটাই বৃন্দাবন? বলো না বন্ধু, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? একটু বলে দাও না, আমি কৃষ্ণের বাড়ি যাবো, একটু আমায় পথটা দেখিয়ে দাও। দাঁড়াও 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 বন্ধু, এত উতালা হলে কি চলে? কৃষ্ণের বাড়ি যাবে, আমি তো আছি, চিন্তা কেন করছো? আমি তোমাকে নিয়ে যাব, চলো। ভগবান ভক্তকে হাতে ধরে কোথায় নিয়ে এলে? যদি আপনারা কেউ বৃন্দাবনে যান, যে মন্দিরটা এখন আপনারা বাঁকে বিহারী মন্দির রূপে দর্শন করেন, যে মন্দিরটা, ওই মন্দিরে বিহারীকে নিয়ে এসে ভগবান তুলেছিল। তবে এত দোকানদানি এখন প্রচুর হয়েছে, যেমন এইখানেও কি এত জনসংখ্যা ছিল আগে? হ্যাঁ, ছিল না, ধীরে ধীরে বেড়েছে। তো সেইখানেও এত লোকালিটি ছিল না, জঙ্গল, ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে একটা ছোট্ট মন্দির, মন্দিরের পাশে একটা পর্ণকুটির। মন্দিরটা এখন বড় হয়েছে, ছোট ছিল। তবে প্রসঙ্গত বলে রাখি, যে বিগ্রহটা আপনি দর্শন করেন, বাঁকে বিহারী যে বিগ্রহ বা যে উঁচু স্থানটায় উনি বসে আছেন, ওই জায়গাটা কিন্তু ছিল, ওই বিগ্রহই ছিল, বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি। তো মাধবের মন্দির, ছোট্ট মন্দির, পাশে পর্ণকুটির, পর্ণকুটিরে থাকেন নিত্য সেবাই, মানে যিনি ওই মাধবকে নিত্য সেবা দিতেন, সেই পুরোহিত ঠাকুর, সেবায়িত ঠাকুর থাকতেন। আর সেবায়িত ঠাকুর একটা ছেলে ছিল, নাম গোপাল। ভগবান নিয়ে এসে বিহারীকে দূর থেকে দেখিয়ে দিল, ওটা কৃষ্ণের বাড়ি, তুমি চলে যাও। বিহারী এদিকে এসে বাড়ির সামনে চিৎকার জুড়ে দিয়েছে, কৃষ্ণকে ডাকতে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছে। কৃষ্ণ, এই কৃষ্ণ, ও বন্ধু কৃষ্ণ, একবার বাইরে এসো, ও বন্ধু। চিৎকার শুনে সেবায়িত ঠাকুর বাইরে বেরিয়ে এলেন। বিহারীকে দেখে জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি? কোথা থেকে এসেছো? কি নাম? কাকে চাই? কে কৃষ্ণ? এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না বাবা। আমাকে যে বললো এটাই কৃষ্ণের বাড়ি, যে বলেছে সে হয়তো ভুল বলেছে। তাহলে কৃষ্ণের বাড়িটা কোথায় তুমি বলে দাও। আসলে বাবা, কৃষ্ণকে আমার তো ঠিক মনে পড়ছে না, বৃন্দাবনে কৃষ্ণ বলে কেউ আছে। তুমি একটা কাজ করো দেখি বাবা, কি করে, কেমন দেখতে, একটু কি বলতে পারবে? তাহলে আমি বলে দিতে পারি কৃষ্ণের বাড়িটা কোথায়। কম বেশি বৃন্দাবনের সবাইকেই চিনি আমি, বয়সটা তো কম হলো না। আসলে আমার নাম বিহারী লাল, আমার পিতার নাম দ্বিজ ঘোষ,
আমার ওই বর্ধমানে বাড়ি গো। আমি ওই যে বৃন্দাবনে একটা কৃষ্ণ আছে না, যার মুখে হাসি, হাতে আছে মাসি, আর নবলক্ষ ধেনুচড়ায় 24 জন সখা মিলে ওই কৃষ্ণের বন্ধু হব বলে আমার মায়ের তো ঘরে খুব অভাব মেটাবো, কৃষ্ণের বন্ধু হয়ে তার সঙ্গে গরু চড়াবো, মায়ের অভাব দূরে চলে যাবে, এই জন্য তো আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে বৃন্দাবনে এসেছি। আমি সেই কৃষ্ণকে খুঁজছি গো। অবাক হয়ে সেবাই ঠাকুর তাকিয়ে আছে ছেলেটার মুখ পানে, মায়াবী মুখ, কেমন সুন্দর করে বলছে দেখো। আরে খোকা, কার সঙ্গে এলি তুই? একাই তো এলাম। কিসে করে এলি? কেন হাঁটতে হাঁটতেই চলে এলাম। এতটুকু ছেলে ওই পশ্চিম বাংলা থেকে হাঁটতে হাঁটতে উত্তরপ্রদেশ বৃন্দাবনে এসেছে, সম্ভব কি? এখন যদি ও যে কৃষ্ণের কথা বলছে সে তো ভগবান, কিন্তু ওকে যদি বলে দিই সেই কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, এই ভক্তিটা ওর আর থাকবে না, কষ্ট পাবে। হে গোবিন্দ, ভক্তিটা আমি জাগিয়ে রাখলাম, পূরণ করার দায়িত্ব কিন্তু তোমার রইল। এই বলে সেবাই ঠাকুর বিহারীকে নিজের কাছে রেখে দিলেন। এই বলে যে এটাই কৃষ্ণের বাড়ি, কৃষ্ণ গরু চড়াতে গেছে, অনেক দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে, ততদিন তুই আমার কাছে থাক। আমার কি থাকলে হবে? আমাকে তো কাজ করতে হবে, আমাকে তো মায়ের কাছে ফিরতে হবে, মায়ের অভাবটা মিটাতে হবে, নাকি? কাজ করবি? ওই যে কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে না, সব তো নিয়ে যেতে পারেনি, কতগুলো রেখে গেছে, সেবাই ঠাকুরের ঘরের গাছ, ওগুলো চড়াবি, কৃষ্ণ এলে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। তো সেবাই ঠাকুরের ছেলের নাম গোপাল। তো গোপাল আর বিহারী দুই ভাই হয়ে গেল, থেকে গেল বৃন্দাবনে। প্রতিদিন যেমন নিজের এই পশ্চিমবাংলায় যে গরু চড়াতো, সেই উত্তরপ্রদেশ বৃন্দাবনে গিয়েও সে গরু চড়াতে শুরু করলো। জীবনের কোনো পরিবর্তন হলো না, কিন্তু তার সব সময় মনে এটা হতো, কৃষ্ণ কবে পাবো, কৃষ্ণ কবে পাবো, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে। দেখতে 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 বহুদিনই কেটে গেল, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসছে না। এখন আর বিহারী না খেতে পারে, না ঘুমোতে পারে, না বসতে পারে, সর্বদা কৃষ্ণ 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 বলতে বলতে উন্মাদ হয়ে গেছে। দিন যায় মাসে যায়, দিন যায় মাসে যায়, আমার কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে মন বসে না, কৃষ্ণ বিহারে, কৃষ্ণ বিহারে বিহারীর ঘরে মন বসে না। কিছুতেই বিহারী আর কোথাও শান্তি পাচ্ছে না। তার এরকম মনে হচ্ছে কৃষ্ণকে না পেলে বুঝি প্রাণ আমার চলে যাবে, কিন্তু কৃষ্ণের কোনো কৃপা হলো না, তিনি এলেন না। এইবার চোখে জল, অবিরত ভক্ত কাঁদছে, কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণকে কবে পাবো। কর্মবন্ধনে কর্ম সে করে যাচ্ছে, কিন্তু সর্বদাই নয়নে বাড়ি। একাদশী তিথি, প্রভাত কাল, বিহারী যাচ্ছে গরু চড়াতে। সেবাই ঠাকুর বিহারীর চোখে জল দেখে বললেন, কি হয়েছে, কি হয়েছে খোকা, সর্বদা কাঁদিস তুই, কি হয়েছে? বাবা, কৃষ্ণের সঙ্গে দেখা করব বলে এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, আর কৃষ্ণ একটু কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে আসতে পারছে না। আমি কি এতটাই খারাপ বাবা? আমি কি এমন করলাম যে আমার কাছে একটু আসা চায় না? আমি তো শুধু তার বন্ধু হতেই চেয়েছি, তার সঙ্গে গরু চড়াতেই চেয়েছি, একবার কি আসতে পারছে না কৃষ্ণ? আজকে ভক্তের নয়নে বাড়ি দেখে সেবাই ঠাকুর বিহারীকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোবিন্দ কেন ভক্তকে এত কষ্ট দাও বলতে পারে? যাক বাবা, শোন আমি কি বলি, আজকে মাঠে যাস না। কেন বাবা? আজকে যে একাদশী রে খোকা, শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি তোকে যা দুপুরবেলা সেবা করতে দি কিছুই দিতে পারবো না, আজকে তো একাদশী রে বাবা। কোনো অসুবিধা নেই বাবা, আমার জন্য সেবার বস্তু পাঠাতে হবে না, আমাকে কর্ম করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন মাঠে যাবি বেরিয়েই পড়েছিস, একটা কাজ করিস বাবা, আজ মাঠের সামনের দিকে থাকিস, যেন গেলেই তোকে দেখা যায়। আমি গোবিন্দকে সেবা দিয়ে একটুখানি প্রসাদ তোকে না হয় দিয়ে চলে আসবো।
আচ্ছা বাবা তাই হবে। বিহারী মাঠে এসেছে, বেশি দূরের মাঠে আজকে যায়নি, সামনের মাঠে সে গরুগুলো ছেড়ে দিয়ে বৃক্ষতলে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছে আর কৃষ্ণের স্মরণ করছে। সে বদনে গাইছে, কৃষ্ণ কৃষ্ণ। কবে আসবি বন্ধু? কৃষ্ণ হে আয়, একবার আয়। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। মধ্যাহ্ন কাল, ভক্তের নয়ন জলের বিরাম নাই। আর এদিকে দেখেন ভক্ত ভগবানকে কৃপা করবে বলে ভগবান কি না করে। ভক্ত ভগবানকে কৃপা করবে বলে, হ্যাঁ বাবা আপনার মন্দির, তা মন্দিরে আপনার কত ভক্ত হয় একাদশীতে আপনি জানবেন না? জানবেন, প্রতি মাসে তো দুবার করে একাদশী, তার ভক্তরা তো আসছে। সেবাই ঠাকুর অবাক হয়ে গেলেন, ভক্তদের বিরাম নাই, অজস্র ভক্ত আসছে, কোথা থেকে আসছে এত ভক্ত? এবার প্রসাদের একটা ব্যবস্থা আছে, তা ভক্ত যখন বেশি আসবে কি হবে? প্রসাদ কম হয়ে যাবে। এইবার ভক্তদের জন্য প্রসাদ তৈরি করতে হবে। তো তিনি এতটাই ব্যস্ত হয়ে গেছেন, একা মানুষ, তার আর মনেই নেই ভক্ত সেবা দিতে দিতে আসল ভক্ত তো মাঠে বসে আছে। ভক্তের কথা যখন মনে রইল না, ওই মন্দিরের বাঁকে বিহারী, যার হাতে বাঁশি মুখে হাসি, মুখে হাসি, মন্দিরের সিংহাসন পরিত্যাগ করি ওই সেবায়িত ঠাকুরের পুত্র গোপালের বেশ ধারণ করে আজ বিহারীকে কৃপা করবে বলে ভগবান মাঠে আমারে প্রভু, আমারে প্রভু, প্রভু গো। ওমা ভগবান মাঠে আসছে, কার বেশ ধারণ করে? গোপালের বেশ ধারণ করে আসছে। এইবার ভাইয়ের বেশ ধারণ করে এসেছে। এখন এসে রীতিমতো বিহারী কাঁদছে। বিহারীর কাছে এসে হঠাৎ করে, বিহারী তো গোবিন্দ চিন্তায় মগ্ন, নয়নের জলটা মুছিয়ে দিয়েছে। আর যতই হোক একটা সাধারণ মানুষের স্পর্শ আর ভগবানের স্পর্শের মধ্যে বহু তফাৎ। একদম চমকে উঠেছে। কে? ভয় পেলে? আমি? অবাক হয়ে বিহারী তাকিয়ে আছে। ভাইকে আমি প্রতিদিন দেখি, কিন্তু এমন রূপ মাধুর্য। কি হলো? কি দেখছো তাকে? তুই কেন মাঠে এসেছিস? কেন আসবো না বলো তো? ওই যে বাড়িতে তো অনেক ভক্ত এসেছে আজ মন্দিরে, তাই বাবা এত ব্যস্ত তোমাকে প্রসাদ দিতে আসতে পারেনি, তাই তো আমি এসেছি। ও আচ্ছা বস। ভক্ত ভগবান দুজনে পাশাপাশি বসেছে। এই নাও দাদা প্রসাদটা, তাহলে তুমি সেবা করে না। দে। বিহারী প্রসাদটা বদনে তুলেছে আর হাতটা বাড়িয়ে দিয়েছে। গোপাল বেশি ভগবান একাই খেয়ে নেবে, আমাকে একটু দেবে না বুঝি? হ্যাঁ গো মা, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? কি বলে? হ্যাংলা বলে। হ্যাংলাকে ভালো কথাই কি বলে? লোভী। হ্যাঁ লোভী বলে। তা ভগবানের লোভ আছে না নেই? তোমাদের লোভ আছে না নেই?
তোমাদের আছে না নেই গো? আমাদের তো বড় বড় লোক একদম। কারোর গলায় তুলসীর মালা দেখলে লোভ হয় না আমি কবে পরবো। সোনার চেন হলে যদি দেখেছে সোনার চেনটা পাশের বাড়ি দিদি দিয়ে দিয়েছে, ঘরে এসে লঙ্কা কাণ্ড লাগিয়ে দেবে, আমাকে কেন দাও? আমাদের এই সব জিনিস এলো। ভগবানেরও লোভ আছে কিসে জানো? ভক্তের ভালোবাসা। তুমি একটু ভালোবাসা দাও, তোমার ঘরে ভালোবাসা পাওয়ার জন্য জন্ম জন্ম বসে থাকবে। আজকে ভক্ত সেবা করছে, আমাকে একটু দেবে না দাদা? তুই সেবা করবি? হ্যাঁ তো, বড় করে মুখ গহ্বর খুলতো, হা করতে বলছে। তা আমরা যখন ভগবানকে সেবা দিই, হ্যাঁ কথা বলা যায় না, কথা বলো নাকি? সেবা দিতে গিয়ে কথা বলতে নেই কেন? আমাদের মুখে লালা রস পড়লে ওটা উচ্ছিষ্ট হয়ে যাবে, সেবা দিতে হবে, পারা যাবে না, ওটা দেওয়া যাবে না। তাই ভগবানের জন্য যখন ফল আমিনা করবেন, যখন চন্দন মর্দন করবেন, পুষ্পই করবেন, কোন সময় কথা বলবেন না। কিন্তু আজকে কেমন ভক্ত দেখুন, যে প্রসাদটা নিজের সেবা করছে সেই উচ্ছিষ্ট হাতে সেই উচ্ছিষ্ট প্রসাদ ভগবানের বদনে তুলে দিয়েছেন। তাই গৌর হরি ভগবান পরম আনন্দে সেবা করে নিয়েছে। এখন দুই ভাইয়ের সেবা তো হয়ে গেছে, এইবার ও দাদা আসি। আসি মানে কোথায় যাবি? কোথায় যাবি? কেন বাড়ি যাবো? বস, আমার সঙ্গে যাবি, বস। এই রে, দাদার সঙ্গে গেলে তো গন্ডগোল হয়ে যাবে, কারণ গোপাল তো ঘরে। আবার যদি একটা গোপাল সঙ্গে করে নিয়ে যায় বিহারি, কি হবে? ও দাদা বাড়ি যাবো। আর একা থেকে আমি যেতে দেবো না। কেন একা যেতে দেবে না? কেন? একাই তো এলাম, ওটাই তো আমার ভয়। কেন যেতে দেবো না? আমার মুখে মুখে তর্ক করছিস? নিজের দিকে তাকিয়ে দেখ, তারপর বুঝবি আমি কেন যেতে দিচ্ছি না। নিজের দিকে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তাড়াহুড়ো করে কাজ করলে কি হয়? ভুল হয়। ভগবানও তার ব্যতিক্রম নয়, তাড়াহুড়ো করে চলে এসেছে। কার বেশ ধারণ করে এসেছে? আরে বাবা, গোপালের বেশ ধারণ করলে হবে? একাদশীতে ভক্ত আসবে বলে অলংকার আদি দিয়ে মাধবকে সাজিয়েছিল সেবাই ঠাকুর, সে অলংকারের তার খুলতেই মনে নেই। তাই গৌর হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, দুপুর বেলা একা একা যাবি? যদি কেউ বাচ্চা ছেলে বলে খুলে না, কষ্ট হয়নি বাবা তৈরি করে দিতে? বস, আমার সঙ্গে যাবি। এই রে গন্ডগোল, একা যেতে দেবে না, আর দাদার সঙ্গে গেলে হবে না, কিছু একটা আমাকে করতেই হবে। কিছু বুদ্ধি পেয়েছি, মানে আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, এখন ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? যোগমায়া বলো প্রভু, তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। বেশ, যমুনা থেকে জল তোলার জন্য আজকে যোগমায়া। যোগমায়া মানে কে গো? হ্যাঁ, মা মহামায়া। তিনি কি করলেন? মায়া বলে তিনি ব্রজগোপীর বেশ ধারণ করেছেন, আর ধারণ করে যমুনা থেকে জল তুলেছে। জল তুলে বিহারী যে মাঠে বসে আছে, ওই মাঠের পথ ধরে যমুনা থেকে জল নিয়ে সে ফিরছে। আর বদনে গাইছে কি গো? ব্রজবাসীরা সবসময় কি গায় বদনে? বৃন্দাবনের বল কি? এইভাবে বৃন্দাবনের বল কি? আরো জোরে হবে, বৃন্দাবনের বল কি? বলি শ্রীমতী রাধা রানী কি? তা বৃন্দাবনে আমরা এসেছি তো, আমাদেরকেও কি বলতে হবে? বলবে, একসঙ্গে বলবে, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। এই টেম্পার নিয়ে বৃন্দাবনে থাকা যাবে না। শুধু জোরে বলো জোরে বলো, এই বলতে বলতে আমার আধ ঘন্টা কেটে গেল। তোলো হাতগুলো উপর দিকে। রাধে 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 রাধে, বাহ, আরো জোরে। রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বল রাধে 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 বল রাধে রাধে ওমা রাধা নাম গাইতে গাইতে যোগমায়া আসছে আর ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে গোপাল। ও দাদা, ওই দেখো একা তো যেতে দেবে না, আমাদের পাশের বাড়ির মা চলে যায়, তার সঙ্গে চলে যায়। কথা একা যেতে দেবে না, যার হোক সঙ্গে গেলেই তো হলো। বিহারী বলছে শোন, একা যেতে দেবো না, তোকে বিশ্বাস নেই আর প্রতিবেশীকে তো। এখনো বোঝো সমস্যা। হ্যাঁ, কিন্তু কিছুতেই গোপাল থাকতে নারাজ। বেশ ঠিক আছে, তুই যখন যাবি বলছিস, গলার গজমতির হারটা খুলে দিয়ে তুই চলে যা। না খুলবো না, তুই না খুলিস, বস আমার সঙ্গে যাবি। কিছুতেই ভগবানকে ছাড়ছে না ভক্ত। বাধ্য হয়ে ভগবান কি করলো, গলার গজমতির হারটা বিহারীর হাতে খুলে দিয়ে চলে এলেন। এদিকে বিহারী ভাই বাড়ি ফিরেছে কিনা এই চিন্তায় তার আর গরু চড়ানো হলো না। সেও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সেবাই ঠাকুর গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে, ক্ষমা করে দে বিহারী আমায়। না বাবা, ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। তার আগে তুমি বলো তো, ভাই বাড়ি এসেছে কিনা? কে ভাই? গোপাল, ও যে আমাকে প্রসাদ দিতে গেল না। কত করে বললাম বস তো ভাই, একসঙ্গে ফিরবো দুই ভাই, কিছুতেই শুনলো না। কোন এক প্রতিবেশীর সঙ্গে চলে এলো, বাড়ি এসেছে তো ভাই। তোর কি মাথা খারাপ হলো? গোপাল তো কোথাও যায়নি। তোমার মাথা খারাপ হয়েছে বাবা। গোপাল আমাকে প্রসাদ দিতে গিয়েছিল, এই দেখো এই গজমতির হার পড়ে গিয়েছিল, আমি খুলে রেখেছি। তাই গৌর হরি হরি হরি। এই হারটা তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস তুই এই হার? বাবা আমি বলছি তো ভাই, পড়ে গিয়েছিল। না না না, এই হাত তো আমার মাধবের। ছুটতে ছুটতে সেবাই ঠাকুর এসে মন্দিরের দরজাটা খুলে দেখছে ভগবান দাঁড়িয়ে তো আছে, তার গলায় গজমতির হার নেই, আর চরণ দুটো কাদা বালিতে ভরে গেছে। নিতাই গৌর হরি হরি। মাধব শেষে কিনা ভক্তের জন্য তুমি মাঠে নামলে। হ্যাঁ গো বাবা, এটা ভালো কথা না খারাপ কথা? ভগবান সচল, এই কথাটা ভালো না খারাপ? ভালো কথা, কিন্তু যে ভক্ত হয় তার তো ভালো লাগবে না। ভক্তের তো ভাগ আছে। আমাদের ভালো লাগছে ভগবান সচল আমরা জানতে পেরেছি, যদি আমাদের ঘরে ভগবান সচল হয় আমরা জানতে পারলে আনন্দ হবে। কিন্তু সেবাই ঠাকুর আজকে নয়ন জলে মুখ ভাসিয়ে দিচ্ছে কেন না, বিহারী এসেছে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে, তার মায়ের অভাব দূর করতে। মায়ের কথা মনে পড়ে গেলে ছেলে যদি বাড়ি চলে যায়, ভগবান যদি বিহারীর জন্য মাঠে নামে, বিহারী যদি বাড়ি চলে যায়, ভগবান কি করবে? তার পিছু পিছু চলে যাবে। আমার কি হবে? আমার মন্দির তো শূন্য হয়ে যাবে। কি করা যায়? না না না, ভগবানকে তো কিছুতেই বেঁধে রাখা যায় না। ভগবানকে বাঁধতে হলে ভক্তকে বাঁধতে হবে। ওরে বিহারী শোন, কথা দে, আজ থেকে তুই গরু চড়াতে যাবি না। না না না, গরু চড়াবো আমি
কৃষ্ণের বন্ধু হবো, কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলেই তো এলাম। কৃষ্ণ এলে তো গরু চড়াবি, কৃষ্ণ আসুক তারপর গরু চড়াতে যাবি। ততদিন যতদিন না তোর কৃষ্ণ আসছে ততদিন তুই এই মন্দিরের দরজার দাঁড়িয়ে হয়ে থাক, আর আমাকে কথা দে যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির ছেড়ে যাবি না। কথা দিলাম বাবা, কৃষ্ণ না আসা পর্যন্ত এই মন্দির আমি পরিত্যাগ করব না। ভক্ত চিরতরে মন্দিরে বাধা হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে হয়ে বিহারী রয়েছে, রাতের বেলা দরজায় দাঁড়িয়ে রয়েছে। মধ্যরাত্রে একদল নারী, মাঝরাতের ঘটনা, কোথাও কোনো আলো নেই, চারিদিকে অন্ধকার, একটা প্রদীপ জ্বলছে মন্দিরে। একদল নারী অপূর্ব সুন্দর তাদের দেখতে, তাদের রূপের ছটায় চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে। 8টা মেয়ে এসে মন্দিরে যেই না প্রবেশ করবে, বিহারী বাধা দিয়েছে, প্রবেশ হবে না, আমাদের মন্দিরে প্রভাতকাল ছাড়া প্রবেশ করা যায় না। কে গো 8টা মেয়ে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছে? অষ্টসখী। বিশাখা ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতা, এইটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে? এটা বড় ব্যাপার। এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়েছে, কিছুতেই বিহারী অষ্টসখীকে প্রবেশ করতে দিল না। অবশেষ ললিতা বলে উঠল, শোন বিহারী, মন্দিরের দরজাটা খোল, ভেতরে যিনি বসে আছেন তিনি যদি আমাদেরকে প্রবেশের অনুমতি দেন আমরা প্রবেশ করব, না হলে আমরা ফিরে যাব। বিহারীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না, খুললেই প্রবেশ করে যাবে, বাবা বলেছে কাউকে ঢুকতে না। আরে তুই খোল না, যদি কেউ ভেতরে না থাকে তাহলে আমরা চলে যাব। সকলকার কথা শুনে বিহারী ধীরে ধীরে যেই না মন্দিরের দরজাটা খুলে দিল, সেই মুখে হাসি আর হাতে বাঁশি নিয়ে সেই বন্ধুত্ব হওয়া নন্দ দুলাল দাঁড়িয়ে আছে। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারী বামে লই, শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লই, শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লই, শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লই, বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল। তাই গৌর সুদানাথ আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, চরণে বাজে মন্দির তার, বাজে মন্দির তার, রাঙা চরণে বাজে মন্দির তার। তুমি কি আমার বন্ধু কৃষ্ণ? এই তো সেই হাতে বাঁশি আর মধুর হাসি, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো বন্ধু কৃষ্ণ? না এসে কি থাকা যায়? বন্ধুত্ব করব বলেই তো এলাম, আয়। দুবাহু প্রসার করে ভক্ত ভগবান, ভগবান ভক্তকে ডাকছে। আর ভক্ত কি করেছে? ভগবানের কাছে এগিয়ে যাচ্ছে, পরম আনন্দে বন্ধুত্ব হবে। কিছুটা এগিয়ে গিয়ে বলছে, না দাঁড়া, বন্ধু তো আমি তোমার হব না। কেন? আমার সঙ্গে বন্ধুত্ব করবি বলেই তো এতদিন এত নয়নের বাড়ি পরিশ্রম করলি, আজ আজ আমি যখন এসেছি বন্ধুত্ব করবি না? না না, আমি তোমার বন্ধু হব না। কেন? কেন মানে? আগে মাইনে দাও। এতদিন গরু চড়িয়েছে, তার মাইনেটা কে দেবে? হ্যাঁ, শুধু খাটিয়ে নিলে হবে? আমাকে তোমার মায়ের অভাব দূর করতে হবে, মাইনেটা দাও। বল কি পারিশ্রমিক চাস তুই? এতদিন আমি গরু চড়িয়েছি, তার পারিশ্রমিক দাও। আমার মায়ের অভাবটা তুমি দূর করে দাও। আমার মাকে আমি কথা দিয়ে এসেছি, তোমার বন্ধু হলে আমার অভাব দূর হয়ে যাবে, অভাবটা দূর করে দাও বন্ধু। বেশ। আর এই যে দাঁড়িয়ে হয়েছি, তার পারিশ্রমিক দেবে না? দেব তো, বল। আমার গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে, আমার গুরুদেবের হাতটা ধরে শেষ দিনে পারাপারটুকু তুমি করে দিও। বেশ। আর আর কিচ্ছু চাই না নিজের জন্য। না না, তুমি কৃপা করে আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো, এর থেকেও কি বেশি কিছু চাওয়া থাকতে পারে? আমি তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস?
আমি যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? ভগবানকে ভক্ত জিজ্ঞেস করছে আমি যা চাইবো তুমি দিতে পারবে? চেয়ে তো দেখ, সারা জগৎ তোর চরণ তলেই আমি এনে দেব। আমরা দুহাত জায়গা জমির জন্য মারপিট করি, হ্যাঁ? সারা জগৎ তোর চরণ তলে দিয়ে দেব। ভক্ত বলছে ও তো তুচ্ছ, আমি নিয়ে কি করব? সারা জগৎটা তার কাছে তুচ্ছ। কি চাস তুই? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চাই, ওই যুগল চরণে সারা জীবন আমাকে রেখে দাও। তাই যদি দিতেই কিছু হয় তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার করে না। এমন বন্ধু হও আমার যেন সারা জগৎ মনে রাখতে পারে আমি গোবিন্দের বন্ধু হয়েছি, আমি কৃষ্ণের বন্ধু হয়েছি। বেশ, তাই হবে। আজ থেকে তোর হাতে আমি সেবা নেব। জগৎ জীব যুগের পর যুগ কেটে গেলেও এই বাঁকে আর বিহারীর বন্ধুত্বকে আমার নামের মধ্যে দিয়ে স্মরণে রাখবে। যত মানুষ আমাকে দর্শন করতে আসবে আমার মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্বকে অমরত্ব লাভ করবে। আমার মধ্যেই তুই লুকিয়ে থাকবি, তোর মধ্যেই আমি লুকিয়ে থাকবো। এই বাঁকে আর বিহারী এক হয়ে গিয়ে আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আজকে ভগবান ভক্তকে বক্ষে আলিঙ্গন করলেন। আসুন এই ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, ভক্তয়া ভগবানের মিলন হইল, ভক্তয়া ভগবানের মিলন হইল, আজ ভক্তয়া ভগবানের মিলন হইল। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে, জয় গৌর হরি বল হরি বল হরি, জয় রাধে 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 জয় রাধে। পরবর্তী অনুষ্ঠান রয়েছে, তো আমাদের হাতে সময় অতি অল্প। একটি ভজন গান আমরা গাইছি।